বেলকি গাছের নিচে নদীর ধারে রানী গোসল করতে এসেছে। হঠাৎ কান্নার শব্দ। এই কান্নার শব্দ কোথা থেকে আসছে? আহা, ওই তো বকা, কি ভীষণ কান্না করছে। বকার কাছে গিয়ে, বকা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? রানীমা, আমার সংসারটা শেষ হয়ে গেল। আমার বউ বগি মারা গেছে। আমার দুইটা ছোট বাচ্চা, ওদের আমি ঠিকমতো খাওয়াতে পারি না। আমি বাধ্য হয়ে আবার বিয়ে করেছিলাম, কিন্তু সেই সৎমা সে আমার দুইটা বাচ্চাকেই মেরে ফেলেছে, তারপর পালিয়ে যায়। হায় হায়, সৎ মায়ের নিষ্ঠুরতা যে কত ভয়ঙ্কর হতে পারে আজ নিজের চোখে দেখলাম। বেলজি গাছের নিচের সেই ঘটনার পর রানী গভীর চিন্তায় ডুবে গেলেন। তার চোখে বারবার ভেসে উঠছিল বকার কান্না, তার অসহায় দুই শিশুর মৃত্যু। ভারী হৃদয় নিয়ে তিনি রাজপ্রাসাদে ফিরে এলেন। মহারাজ তখন সভাকক্ষে রাজকার্য দেখছিলেন। মহারাজ, আপনার সাথে আমার জরুরি কথা আছে। রানী, তোমার মুখ এত ফ্যাকাশে কেন? কিছু হয়েছে? আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা আমার মনকে নাড়িয়ে দিয়েছে। কি ঘটনা? স্পষ্ট করে বলো। নদীর ধারে এক বকা কাঁদছিল। তার স্ত্রী মারা গেছে। দুইটি ছোট বাচ্চা নিয়ে সে অসহায় হয়ে পড়েছিল। অভাবের কারণে সে আবার বিয়ে করে, কিন্তু সেই সৎ মা, সে তার দুই সন্তানকেই হত্যা করে পালিয়ে যায়। কি বলছো তুমি? এমন নিষ্ঠুরতা! হ্যাঁ মহারাজ, লোভ মানুষকে অমানুষ বানিয়ে দেয়। আমি সেই বকার কান্না সহ্য করতে পারিনি। আমি ভাবছিলাম, যদি কোনোদিন আমার সাথেও এমন কিছু ঘটে। তুমি কেন এমন অশুভ কথা ভাবছ? জীবন অনিশ্চিত মহারাজ। আজ আমি আছি, কাল নাও থাকতে পারি। যদি আমি না থাকি, আপনি কি আবার বিয়ে করবেন? রানী, তুমি কি বলতে চাইছো? আমি চাই না আমার সন্তানদের জীবনে কোনো সৎ মা আসুক। আমি ভয় পাচ্ছি কোনো লোভী নারী যদি তাদের ক্ষতি করতে চায়। তুমি কি মনে করো আমি এমন কাউকে তোমাদের জীবনে আনবো যে আমাদের সন্তানদের কষ্ট দেবে? মানুষের মন কে জানে মহারাজ। বাইরে থেকে সবাই ভালো দেখায়, কিন্তু ভেতরে লোভ, হিংসা, স্বার্থ লুকিয়ে থাকতে পারে। তুমি তাহলে আমাকে কি প্রতিশ্রুতি দিতে বলছো? যদি কোনোদিন আমি না থাকি, তুমি আবার বিয়ে করো না। আমাদের সন্তানদের তুমি নিজেই বড় করো, তাদের ভালোবাসা দিয়েই রক্ষা করো। তোমার কথা আমার হৃদয়ে থাকবে, কিন্তু রাজ্যেরও তো দায়িত্ব আছে। একজন রানী ছাড়া প্রাসাদ শূন্য হয়ে যায়। রাজ্য অপেক্ষা করতে পারে, কিন্তু সন্তানের জীবন অপেক্ষা করে না। আমি শুধু তাদের নিরাপত্তা চাই। আমি কথা দিচ্ছি, আমি কখনো এমন কাউকে আমাদের জীবনে আনব না যে আমাদের সন্তানদের ক্ষতি করতে পারে। এই কথাটুকুই আমার শান্তি। সময় ধীরে ধীরে এগিয়ে চলছিল। একদিন হঠাৎ রানী অসুস্থ হয়ে পড়লেন। রাজ্যের সেরা চিকিৎসকরাও তাকে সুস্থ করতে পারলেন না। রাজপ্রাসাদে নেমে এলো গভীর উদ্বেগ। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে চিরবিদায় নিলেন। পুরো প্রাসাদ শোকে স্তব্ধ হয়ে গেল। মহারাজের মনে বারবার ভেসে উঠতে লাগল রানীর সেই কথা, যদি কোনোদিন আমি না থাকি। কিন্তু সময় তাকে এক কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে শুরু করল। রানীর মৃত্যুর পর কেটে গেল কয়েকটি দীর্ঘ বছর, কিন্তু ধীরে ধীরে রাজ্যের মন্ত্রী ও প্রজারা বলতে লাগল, রাজ্যের স্থিতির জন্য একজন রানীর প্রয়োজন। রাজনৈতিক দায়িত্ব, রাজকীয় অনুষ্ঠান ও রাজ্যের মর্যাদার কথা ভেবে অবশেষে মহারাজ রাজ্যের চাপে আবার বিয়ে করলেন। প্রাসাদে আবার উৎসবের আয়োজন হল। সব প্রস্তুত তো? জি মহারানী, গাড়ি প্রাসাদের পেছনের ফটকে অপেক্ষা করছে। আপনি শুধু সোনা আর রত্নগুলো তুলে দিন। এই রাজ্যের ধন সম্পদ এখানে পড়ে থাকবে কেন? এগুলো আমার ভবিষ্যতের নিরাপত্তা। সব বিদেশে পাঠিয়ে দাও, কেউ যেন কিছু জানতে না পারে। মহারাজ যদি জানতে পারেন? মহারাজ কিছুই জানবেন না, আর কেউ যদি দেখে ফেলে তার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। কে ওখানে? কে আছে? নতুন রানীর চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। সে ধীরে ধীরে স্তম্ভের দিকে এগিয়ে গেল। বেরিয়ে আসো, আমি জানি কেউ লুকিয়ে আছে। তুমি এখানে কি করছো? আমি কিছু না,
আমি শুধু হাঁটছিলাম। কতক্ষণ ধরে এখানে ছিলে? সব শুনেছ? জঙ্গলের গভীর অন্ধকারে যখন নতুন রানী তার ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছিল, ঠিক তখনই দূর থেকে ঘোড়ার শব্দ শোনা গেল। মহারাজ সৈন্যদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। রাজকন্যা আগেই সব সত্য জানিয়ে দিয়েছিল। নতুন রানীর মুখোশ খুলে গেল সবার সামনে। তার লোভ, তার বিশ্বাসঘাতকতা, এমনকি রাজ্যের ধনসম্পদ বিদেশে পাচারের চক্রান্তও প্রকাশ পেল। মহারাজ কঠোর কণ্ঠে তাকে দোষী ঘোষণা করলেন। সন্তানদের জীবন হুমকির মুখে ফেলার অপরাধে তিনি তাকে প্রাসাদ থেকে চিরতরে বহিষ্কার করলেন। রাজপুত্র ও রাজকন্যা নিরাপদে বাবার কাছে ফিরে এলো। মহারাজ বুঝতে পারলেন রানীর সেই আশঙ্কা অমূলক ছিল না। প্রাসাদে আবার শান্তি ফিরে এলো, কিন্তু সেই ঘটনার শিক্ষা সবার হৃদয়ে অমলিন হয়ে রইল। লোভ মানুষকে অন্ধ করে। অন্যায় সাময়িকভাবে শক্তিশালী মনে হলেও শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ই জয়ী হয়।